আসসালামু আলাইকুম। আজকের আমরা আছি প্রতাপকাঠি বাইতুন নূর জামে মসজিদে। আর জামে মসজিদে বুঝতে পাচ্ছেন আজকের আমাদের রাসেল ভাইয়ের সৌজন্যে ইফতারির আয়োজন করা হয়েছে। তিনি সকল মুসল্লিদের আজকের ইফতারি করাবেন। সেই সঙ্গে গ্রামবাসী যারা আছেন, গ্রামের যারা মা চাষিরা রয়েছেন তাদেরকেও কিন্তু ইফতারি করাবেন। যারা মুসল্লি রয়েছে তাদের জন্য কিন্তু উপরে ইফতারির আয়োজন করেছেন। তো আমরা এই ইফতারি নিয়ে আজকের হাজির হচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন যে আজকের যে রাসেল ভাইয়ের যে উদ্যোগ সত্যিই প্রতাপকাঠিবাসীর জন্য তথা কপিলমুনিবাসীর জন্য খুবই গর্বের। রাসেল ভাই কখনো নিজে খেয়ে কিন্তু শান্তি পান না, সাধারণ মানুষদেরকে খাইয়ে তিনি শান্তি পান। তো বুঝতে পারছেন এভাবেই কিন্তু ইফতারি, এবং ইফতারিতে যে অনেকগুলো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন যে এই আয়োজন সেটা কিন্তু তিনি করেছেন। আমরা আছি ইফতারের আগ মুহূর্তে এবং রাসেল ভাইয়ের আয়োজনে যে ইফতার, তো আজকের অনেককে আমরা দেখছি। এক ভাইয়ের কাছে শুনবো যে ভাই আজকে এই যে ইফতারি দিচ্ছে আপনার মনের অনুভূতি কি যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম। এই ইফতারিটা দিয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে, আর এরকম সারা বছর করলে, প্রতি বছরই করলে আমার কাছে খুব ভালো লাগবে। রাসেল ভাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আসলে একটা স্মরণীয় হিসাবে থাকবে আমার কাছে মনে আসছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে জানাতে চাই প্রতি বছরই কিন্তু আমাদের রাসেল ভাই এভাবেই ইফতারি দিয়ে থাকে। তো আপনার মনের অনুভূতি কি আজকের এই? আসসালামু আলাইকুম। মনিরামপুর থেকে আসছি আমি, রাসেল গাজী। এই প্রত্যেক বছর এইভাবে ভিডিও মানে ইফতারি অনুষ্ঠান করে, এবং এই অবস্থায় আমরা প্রতি বছর মোটামুটি এখানে আসি, খুব ভালো লাগে, এবং সেই জন্য প্রত্যেক বছর এই কাজ করতে পারে এই জন্য আমরা দোয়া করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পারলাম যে এখন কিন্তু শেষ মুহূর্ত চলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাজী রাসেল ফেসবুক পেজটি ফলো দিয়ে থাকবেন। গাজী রাসেল ভাই তিনি কিন্তু নিজে হাতে রোজাদারদের হাতে যে খাবার উঠিয়ে দিলেন, যেটা সত্যি একটা দারুণ ব্যাপার। আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে আপনি এই ধরনের আয়োজন করলেন, সকল ইফতারির ব্যবস্থা করলেন, আপনার মনের অনুভূতি কি? বার্ষিকে আমি ইফতারি করতে, এটা আমার বড় পাওয়া। মানে আজকে আমার জীবিত রাখছে ওপরাল্লাহ, জানি না কালকে মৃত্যু হবে আমি জানি না। আল্লাহ আমার এখন পর্যন্ত জীবিত রাখছে বিদায় আমি ওপরাল্লাহ সবাইকে আমার ভালোবাসা বিদায় আমি আমার তরফের থেকে আমি ইফতারি করতে পারতেছি। আমি সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মা মারা গেছে, আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমার আগামী বছর যাতে বাঁচায় রাখে সেজন্য আমার জন্য দোয়া করবেন। এরকম আয়োজন যাতে আরো বড় ধরনের আয়োজন করতে পারি। খারুল ভাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। খারুল ভাই আপনি ভালো থাকবেন, দোয়া করি এরকম অনুষ্ঠান যাতে আপনি সবসময় অ্যাটেন্ড করতে পারেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানাচ্ছি যে তার মা কিন্তু মারা গেছে, তার মায়ের যাতে আল্লাহ পাক ভেস্ত নসিব করে সেজন্য মায়ের কল্যাণে প্রতি বছর কিন্তু তিনি এরকম ইফতারি দিয়ে থাকেন। আল্লাহ পাক রাসেল ভাইয়ের দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলে আমিন। রিজিকের ভিতরে